বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ ওসমান হাদি আজ মারা গেছে 2 দিন হলো, তারপর কিছুদিন পর হবে 2 মাস, 2 বছর, কিন্তু সে আমাদের ভিতরে থেকে যাবে শত শত বছর। শহীদ ওসমান হাদি ভাইয়ের খুনি আওয়ামী লীগ ছিল। সে 17 লক্ষ টাকা প্লাস বিদেশি অস্ত্রের সাথে সে গ্রেপ্তার হয়েছিল। তার তো এত তাড়াতাড়ি জামিন হওয়ার কথা ছিল না, 1 বছর সে জেল খাটে নাই, তার তো এত তাড়াতাড়ি জামিন হওয়ার কথা ছিল না। জামিন পেয়ে সে ওসমান হাদি ভাইকে গুলি করে সে নিরাপদে বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডার পেরিয়ে ইন্ডিয়া চলে গেল। আইনের লোক জড়িত না থাকলে কি টোটাল বিষয়টা এতটাই সোজা? আর ইন্ডিয়া হাডিবের খুনি সহ হাসিনাকে তারা লালন পালন করতেছে। মানে তাদের কথা হচ্ছে, তুমি বাংলাদেশে 12টা বাজে 13টা বাজে বাজাই খেলি, আমার দেশে একবার খালি কোন রকম তোমাদেরকে হেফাজত করার দায়িত্ব আমার। ভারত কখনো বাংলাদেশের কখনোই বন্ধ হতে পারে না, কখনোই না। বাংলাদেশে যত ইন্ডিয়ার দালাল আছে না, বাংলাদেশি বংশগত দালাল আছে না কয়েকটা, ইন্ডিয়া দালাল, যেগুলো মনে করে ক্রিমিনাল গিরিগুলো করে, গুটিবাজি গুলো করে, এই হাদিবের খুনি গুটিবাজি গুলো যারা করছে, দৌড়ে হেক্টর জুলাই পিডি মার ঢেলানো উচিত শালার পেশালাগো। আবার আমাদের মধ্যে অনেকের মনে হয় ব্রেন ওয়াশ করা, মানে বিষয়টা এমন, সে দলের কান্ডারি, তার দল যত বড়ই ভুল করুক, অন্যায় করুক, মানে তার কাছে ওইটাই সঠিক মনে হয়, ওইটাই সঠিক। মানে দল যে তত বড় ভুল করুক ওইটাই সঠিক, এরকম কিছু আছে। আমার অনেক কি আছে এরকম দেখা যায়। তো তাদেরকে বলতে চাই, আগে ধর্ম বড়, তারপর দেশ বড়, তারপর দল। ধরেন ভাই, যদি আপনার দলের কেউ ধর্মের বিরুদ্ধে কথা বলে, তাহলে আপনার ধর্ম আগে, দল পরে। যদি আপনার দল দেশের বিরুদ্ধে কথা বলে, যেমন দেশ বিদ্রোহী, ইন্ডিয়ার দালালি, এরকম টাইপের যদি কেউ কথা বলে কোন দলের, তাহলে আপনার দেশ আগে, দল পরে। অমুক আমাকে রাজাকার বললো, আমি অমুকের রাজাকার বললাম, এরকম কারাসিটি না করে আপনারা ঐক্যবদ্ধ হন এখন, কারণ আপনারা দেশপ্রেমিক, আপনারা এখন। আরে রাজাকার তো মারিয়া লাগছে শেখ হাসিনা অনেক আগে, যারা রাজাকার ছিল না তাদের রাজাকার বললে ফাঁসি দেশে না, পারছে না। রাজাকার তো মরে ভূত হয়ে গেছে অনেক আগে। আর অরিজিনাল রাজাকার তো তারাই, যারা ফ্যাসিস্ট হাসিনাদের বা এরকম খুনিদের যারা আশ্রয় দেয়, ভারতের যারা চামচামি করে, তারাই অরিজিনাল রাজাকার। ঠিক আছে? তো রাজাকার বলে বলে পাকাপাকি না করে আপনারা ঐক্যবদ্ধ হন, যারা দেশপ্রেমিক আছেন তারা ঐক্যবদ্ধ হন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।